নেই। হ্যাঁ, নেই? নেই মানে? নেই মানে তাকে বাপের বাড়িতে রেখে এসেছি গোপাল। সে কি, কেন? ওরকম রোগে রুগ্ন মানুষকে নিয়ে ঘর করব না তাই। ওরকম রুগ্ন মানুষ ঘরে থাকলে আমার জ্বালা 10 গুণ বেড়ে যায়। এই দেখেছো, মন্ত্রী মশাইয়ের কোনোদিন শিক্ষা হবে না। যে গিন্নি এতদিন ধরে তার সেবা শুশ্রূষা করলো, তার একটু শরীর খারাপ হতেই তাকে বাপের বাড়ি রেখে এলো। কি হলো? কি ভাবছো কি গোপাল? না, তেমন কিছু না। ভাবছি আপনি ঠিকই করেছেন। ঠিকই করেছি? সে কি, তুমি আমার হয়ে কথা বলছো গোপাল? আহা, শুনেও শান্তি, শুনেও শান্তি। না বলার কি আছে, ঠিক কাজকে তো ঠিক বলতেই হবে। তা এখন কি করবেন বলে ভাবছেন? আর একটা বিয়ে করব, ঘটক ঠিক করতে হবে। আরে আরে না না, ঘটকের কি দরকার? আমি আছি তো, আমি মেয়ে দেখে দেবো আপনার জন্য। সত্যি গোপাল? সত্যি সত্যি তুমি আমার জন্য মেয়ে দেখে দেবে? মন্ত্রী, গোপাল তোমাকে নিয়ে রোজ কত মজা করে, কিন্তু তুমি উল্টে কিছু বলতেই পারো না। উনি উল্টে কি করে কিছু বলবেন মহারাজ? উনি বললে আমি এমন পাল্টা দেব যে উনি পাটকেল খেয়ে পটল তুলবেন। গোপাল গোপাল, এবার কিন্তু খুব খারাপ হচ্ছে গোপাল। আমি কিন্তু রেগে যাচ্ছি। হ্যাঁ, আপনার রাগ আর মনের দাগ দুটোই একদম পচা, কোনো কাজের না। শেষ পর্যন্ত সভা কবিও আপনার পিছনে লাগছে। সবাই খালি আমাকে নিয়ে মজা করে। কারো কি খেয়ে দেয়ে কোনো কাজ নেই নাকি? ঠিক আছে, একদিন আসবে, একদিন আসবে যেদিন আমি সবাইকে দেখিয়ে দেব যে আমি কি জিনিস। হ্যাঁ, উফ, সারাদিন এত অপমান সহ্য করতে হয়। এই খালি পেটে এত অপমান সহ্য করা যায় নাকি? উফ, কি খিদে পেয়েছে রে, কি খিদে গিন্নি, ও গিন্নি, খেতে দাও, খেতে দাও, খিদে পেয়েছে গিন্নি, ও গিন্নি, গিন্নি। রান্না করতে পারিনি গো। হ্যাঁ, বলো কি, রান্না করতে পারোনি? কেন? খুব কষ্ট হচ্ছে, শরীর খুব খারাপ। সে কি? আমি এবার খাবো কি? আমি আমি এদিকে মরতে বসেছি আর তোমার খাওয়ার চিন্তা হচ্ছে। না, মানে আসলে যাও, আমার জন্য রাজবৈদ্যকে ডেকে আনো, যাও। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। উফ, উফ, কি মুশকিলে পড়লাম রে বাবা। উফ, ওরে বাবা। রাজবৈদ্য মশাই, ও রাজবৈদ্য মশাই, একবার বাইরে আসবেন। আরে মন্ত্রী মশাই যে, তা কি ব্যাপার? এই ওই একটু খেতে বসেছিলাম আর কি। ওই পুকুরের পাকা রুই মাছের ঝাল আর গরম গরম ভাত। উফ, এদিকে আমার পেট ফাঁকা হয়ে আছে আর আপনি আমাকে পুকুরের পাকা রুইয়ের গল্প শোনাচ্ছেন। আর খেতে হবে না, আর খেতে হবে না, চলুন আমার সাথে, চলুন। সে কি, কোথায়? আমার বাড়ি, আমার গিন্নির শরীর খারাপ। সে কি, পাকা রুইটা? আহ, আচ্ছা আচ্ছা, চলুন তবে। এ কি, মন্ত্রী মশাই রাজবৈদ্যকে নিয়ে কোথায় যাচ্ছেন? কারো শরীর খারাপ হয়েছে মনে হয়, দেখি তো। উচ্চ রক্তচাপ। রক্তে শর্করাটাও বেড়েছে মনে হচ্ছে। বাপরে বাপ, দুটো একসাথে? হ্যাঁ গিন্নিমা, আপনাকে ওষুধ খেতে হবে। আমি কয়েকটা ওষুধ দিয়ে যাচ্ছি, তবে তবে আরো লাগবে। এই নিন, এই নিন মন্ত্রী মশাই, দিন দিন মন্ত্রী মশাই,
দুটোর উপর মোহর দিন। এই দুটোর উপর মোহর? সে কি, কেন? কেন মানে ওষুধের দাম, আর তাছাড়া আমি আপনার জন্য আমার ওই পাকা রুই মাছ ছেড়ে এলাম। এই বাবা, কত খরচা! হ্যাঁ। কি ব্যাপার বলি, এতক্ষণ কোথায় ছিলে শুনি? হ্যাঁ, আরে বলো না গিন্নি, মন্ত্রীমশাই বৈদ্যকে নিয়ে যাচ্ছেন দেখে আমিও পিছন পিছন গেলাম। গিয়ে দেখি গিন্নিমার শরীরটা খুবই খারাপ, উচ্চ রক্তচাপ, রক্তে শর্করার পরিমাণ বেড়েছে, বুঝলে? হবেই তো, মন্ত্রী মশাই তো তোমার মতোই কিপটে, ভালো মন্দ না খাওয়ালে এসব রোগ তো হবে। হ্যাঁ, আহা, এখানে আবার আমি কোথা থেকে এলাম? হ্যাঁ, আমি কি তোমায় ভালো মন্দ খাওয়াই না নাকি? হ্যাঁ, বাবা কোথায় আর খাওয়ালে? হ্যাঁ, রোজ শুধু ওই সেদ্ধ ভাতই খাচ্ছি। আচ্ছা, তাহলে কাল থেকে ভাজা ভাত খেও, নইলে সেদ্ধ করতেই হবে না, চাল খেয়ে নিও। হ্যাঁ, এই দেখেছো দেখেছো, আবার তোমার মশকরা শুরু হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা বাবা, কাল আমি বাজার থেকে তোমার জন্য বড় কাতলা নিয়ে আসবো, হয়েছে? হ্যাঁ, 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 খুব হয়েছে। তুমি বসো, আমি তোমার জন্য চা বানিয়ে আনছি। হ্যাঁ, বসো বসো। আনো আনো, তবে চিনি কম দিও। হ্যাঁ, রক্তে শর্করার ভাগটা ঠিক রাখতে হবে গিন্নি। উফ, আর পারা যায় না, রাজসভার এত কাজ, তার উপর বাড়ি এসে রান্না বান্না। গিন্নির শরীর খারাপ, কেন যে এত শরীর খারাপ হয় কে জানে। এই রোগ আবার কতদিনে সারে কে জানে। না 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 না, এইভাবে তো চলবে না, আমাকে কিছু একটা ব্যবস্থা করতেই হবে, এভাবে চলতে পারে না। গিন্নি, গিন্নি ওঠো ওঠো, উঠে পড়ো, চলো চলো চলো, ওঠো। কোথায় কোথায় যাবো? আরে ওঠোই না, তোমাকে একটা ভালো চিকিৎসালয়ে নিয়ে যাব। ভালো চিকিৎসালয়ে? কেন? বৈদ্য মশাই তো কালই দেখে গেলেন। আরে ওই বৈদ্যর ওপরে আমার কোনো ভরসাই নেই, চলো ওঠো ওঠো ওঠো, তোমার এই রোগ আমি সারিয়েই ছাড়বো গিন্নি। বাবা রে বাবা, তুমি আমার জন্য কত ভাবো গো। ভাববো না? তুমি আমার অর্ধাঙ্গিনী বলে কথা, চলো ওঠো। ওহ ওহ ওহ, তুমি আমায় কোথায় নিয়ে যাচ্ছ বলো তো? হ্যাঁ? আহা, এত উতলা হচ্ছ কেন? চলোই না, নিজেই দেখতে পাবে। এ তো আমার বাপের বাড়ি। তুমি চিকিৎসালয়ে নিয়ে যাবে বলে আমায় এখানে নিয়ে এলে কেন? কারণ আমি আর একটা বিয়ে করব। আর একটা বিয়ে করবে মানে? মানে তোমার মতো রুগ্ন মানুষকে নিয়ে আমি সংসার করতে পারবো না। এবার তুমি থাকো এখানে, আমি চললাম। ওগো ওগো ওগো, যেও না গো। কি গো, এই যেও না যেও না যেও না। দেন ও গো কি গো, হ্যাঁ গো করা বন্ধ করো গো, আমি যাই। কি গিন্নি, কাতলা কেমন খেলে? খুব ভালো গো, এখনো আছে, রাতে আবার খাবো। হ্যাঁ, সেই জন্যই তো বড় মাছটা বেছে বেছে এনেছি গিন্নি। খুব ভালো করেছো গো, খুব ভালো করেছো, আমি আজ খুব খুশি। হ্যাঁ, বুঝলে গিন্নি, ভাবছি মন্ত্রীমশাইয়ের গিন্নিকে মানে গিন্নিমাকে একবার দেখে আসি। এত শরীর খারাপ, এই সময় তো আমাদেরই পাশে থাকতে হবে না, কি বলো? হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, কিন্তু আমার তো এখানে অনেক কাজ। হ্যাঁ, আমি তো যেতে পারবো না। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমি একাই যাই। হ্যাঁ, এই শোনো, বাজার থেকে কিছু এই ফল কিনে নিয়ে যেও, বুঝলে? আচ্ছা ঠিক আছে। মন্ত্রীমশাই বাড়ি আছেন নাকি? মন্ত্রীমশাই, কি গোপাল, তুমি এখানে? কি ব্যাপার? শুনলাম গিন্নিমার নাকি শরীর খারাপ,
তাই দেখতে এলাম। হাতে ওটা কি ফল এনেছো নাকি? কই দাও 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 দাও। কিন্তু যার জন্য ফল নিয়ে এলাম মানে ওই গিন্নিমা, তিনি কোথায়? নেই হ্যাঁ, নেই? নেই মানে? নেই মানে তাকে বাপের বাড়িতে রেখে এসেছি গোপাল। সে কি, কেন? ওরকম রোগে রুগ্ন মানুষকে নিয়ে ঘর করব না তাই। ওরকম রুগ্ন মানুষ ঘরে থাকলে আমার জ্বালা 10 গুণ বেড়ে যায়। এই দেখেছো, মন্ত্রী মশাইয়ের কোনোদিন শিক্ষা হবে না। যে গিন্নি এতদিন ধরে তার সেবা শুশ্রূষা করলো, তার একটু শরীর খারাপ হতেই তাকে বাপের বাড়ি রেখে এলো। কি হলো? কি ভাবছো কি গোপাল? না তেমন কিছু না, ভাবছি আপনি ঠিকই করেছেন। ঠিকই করেছি? সে কি তুমি আমার হয়ে কথা বলছো গোপাল? আহা, শুনেও শান্তি, শুনেও শান্তি। না বলার কি আছে, ঠিক কাজকে তো ঠিক বলতেই হবে। তা এখন কি করবেন বলে ভাবছেন? আর একটা বিয়ে করব, ঘটক ঠিক করতে হবে। আরে আরে না না, ঘটকের কি দরকার? আমি আছি তো, আমি মেয়ে দেখে দেবো আপনার জন্য। সত্যি গোপাল? সত্যি সত্যি তুমি আমার জন্য মেয়ে দেখে দেবে? হ্যাঁ, না দেখার কি আছে। কিন্তু একটা কথা, তার বদলে আমাকে পারিশ্রমিক দিতে হবে। একজন পাত্রী পিছু একটা সোনার মোহর। তাই হবে গোপাল, তাই হবে। কিন্তু কিন্তু আমার ভালো পাত্রী চাই, যার কোনো রোগ থাকবে না। হ্যাঁ ও নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না, আমি সব দেখে নেব। ঠিক আছে গোপাল, তাহলে ওই কথাই রইলো। ঠিক আছে মন্ত্রী মশাই, আমি প্রথম পাত্রী দেখার তারিখ আপনাকে জানিয়ে দেব। এখন আসি। না, গোপালকে যতটা খারাপ ভাবতাম গোপাল ততটা খারাপ নয়। যাই হোক, আমি বিয়ে করব। কি মজা, আমি বিয়ে করব। আমি বিয়ে করব। আমার অসুস্থতার কথা শুনে তুমি আমায় দেখতে এলে গোপাল দাদা, কিন্তু কিন্তু তিনি আমায় এখানে রেখে চলে গেলেন। আবার নতুন বিয়ে করবে বলছেন। আমার যে কি হবে? গিন্নিমা, কাঁদবেন না, কাঁদবেন না, এতে কোনো লাভ নেই। মন্ত্রী মশাইকে জব্দ করার একটা ফন্দি আমার মাথায় আছে। তাই নাকি? কি ফন্দি? শুনি শুনি শুনি। বাবা বাবা বাবা, এটা দারুণ বুদ্ধি। আপনি কোনো চিন্তা করবেন না গিন্নিমা, আমি কথা দিলাম আপনার চিকিৎসা চলতে থাকবে। আর তারপর ওই মন্ত্রী মশাই আপনাকে যেচে এসে নিয়ে যাবে এখান থেকে। বাবা, আমি কথা যখন দিয়েছি তখন কথার নড়চড় হবে না। আমার নাম গোপাল ভাঁড়। গিন্নি, অগিন্নি, একটু এদিকে শোনো না। কি হয়েছে কি? বলছি, তোমার একটা ভালো শাড়ি বের করে দাও তো আমায়। শাড়ি? ও মা, বলি শাড়ি নিয়ে কি করবে? কেন, মেয়ে সাজবো। সে কি? এ তোমার কি ভীমরতি ধরলো গো? হায় 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 হায়, বলি এবার আমার কি হবে গো? আহ, কান্নাকাটি বন্ধ করো তো। মন্ত্রী মশাইকে জব্দ করার জন্য একটা নতুন ফন্দি এঁটেছি, বুঝলে? সেই কাজেই লাগবে। ও তাই বলো গো? তা হেয়ালি না করে সোজাসুজি বললেই তো হতো। এই দাঁড়াও দাঁড়াও, দিচ্ছি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এবার দেখো গিন্নি, মন্ত্রী মশাইকে কেমন ফাঁদে ফেলি। গোপাল বলল আজ নাকি সে একটা মেয়েকে নিয়ে আসবে। উফ, আমার যে আর তর্স হয়েছে না, কখন যে আসবে। মন্ত্রী মশাই, এই মন্ত্রী মশাই, আমাকে গোপাল ভাঁড় এখানে পাঠালো। শুনলাম আপনি নাকি বিয়ের জন্য পাত্রী খুঁজছেন। এই তো তুমি এসে গেছো। তা গোপাল কোথায়? উনি তো আসতে পারেননি একটা কাজের জন্য। সে ঠিক আছে ঠিক আছে, যাকে। তোমার নাম কি গো? আমার নাম বিলাসিনী। আহা আহা, কি নাম, বিলাসিনী। বাহ, যেমন মিষ্টি নাম তেমনই মিষ্টি গলা। আরে কি কাশছো কেন? আসলে
আসলে আমার যক্ষা আছে তো তাই। এ, যক্ষা? কেন মন্ত্রী মশাই, রোগ আর রাগ নিয়েই তো মানুষ তৈরি হয়। ওরকম মানুষকে আমার চাই না তো। যাও যাও, এক্ষুনি বেরো, এক্ষুনি বেরো এখান থেকে, বেরো বলছি, বেরো। উফ, যত সব। গোপালকে আমি পই পই করে বলে দিলাম যে মেয়ের যেন কোনো রোগ না থাকে, তাও এসব মেয়েকে কেন পাঠিয়েছে কে জানে। উফ, কি মন্ত্রী মশাই, মেয়ে পছন্দ হলো না বুঝি? এই মেয়ে তো ঠিকঠাকই ছিল, কিন্তু মেয়ে যক্ষা রোগী যে। তাই নাকি? এই দেখেছেন, আমাকে কিছুই বলেনি। বললে আমি কি আর আপনার কাছে পাঠাই? তাই তো আমি তোমাকে বলে দিলাম। ঠিক আছে মন্ত্রী মশাই, আপনার মতো সুপুরুষের জন্য কি মেয়ের অভাব আছে নাকি? হ্যাঁ, দিন আমার এক মোহর দিন, আপনার জন্য আমি আরেকজনকে পাঠাচ্ছি। এবার কিন্তু একজন ভালো মেয়েকে পাঠিও গোপাল। উনি আপনি কোনো চিন্তা করবেন না। এই নিন গিন্নিমা আপনার ওষুধ, আর এই বাড়তি মোহর। গোপাল দাদা, তোমাকে যে কি বলে আমি ধন্যবাদ দেব? আমাকে ধন্যবাদ দেওয়ার কিছুই নেই গিন্নিমা। এই সব তো মন্ত্রী মশাই ট্যাঁকের মোহর থেকেই হচ্ছে। তা বটে, কিন্তু কোনো কিন্তু নয় গিন্নিমা, আমি আবার এসে আপনার ওষুধ দিয়ে যাব। এখন আমি আসি। গিন্নি, তোমার কাছে কোনো সাদা শাড়ি আছে? সাদা শাড়ি? এ দেখতে হবে, তোমার মায়ের পুরনো কিছু শাড়ি আছে বোধহয়। এই রোজ রোজ শাড়ি নিয়ে কি কেলেঙ্কারিটা শুরু করলে বলো দেখি? হ্যাঁ, হ্যাঁ, ও তুমি বুঝবে না। দাও দাও দাও, সাদা শাড়ি দাও। আজ গোপাল ভালো বিবাহযোগ্যা মেয়ে পাঠাবে বলেছে। আর তর সয় না। এই, বাবা, বাবা, আমি তোমাকে বিয়ে করতে এসেছি বাবা। এই কি? কে আপনি? আমি একজন গরিব বিধবা বাবা। শুনলাম তুমি বিয়ে করতে চাও, তাই গেলাম। আমায় বিয়ে করো বাবা। এই রে, আহা, গোপাল কিসব উল্টো পাল্টা লোকজনকে পাঠাচ্ছে। দূর দূর দূর। এই আপনি যান তো, যান, বেরিয়ে যান, বেরিয়ে যান। কি হলো বাবা, বিয়ে করবে না বাবা? উফ, বেরোন তো, বেরোন এক্ষুনি। মন্ত্রী মশাই, সবে তো শুরু, এবার শুধু দেখতে থাকুন। উফ, কি মজা! মন্ত্রী কামড়াবে আঙুল আর আমি খাবো গজা। গোপাল, তুমি কিন্তু উল্টো পাল্টা মহিলাদের এনে আমাকে তিতিবিরক্ত করে তুলছো। আহা মন্ত্রী মশাই, এত উতলা হচ্ছেন কেন? আজকাল ভালো মেয়ে পাওয়াটা খুব কষ্টকর ব্যাপার, বুঝলেন তো। তবে আমি একজনের সন্ধান পেয়েছি। তাই নাকি? হ্যাঁ, বাহ, তা কবে দেখাচ্ছ? ওসব দেখাশোনা ছাড়ুন, সরাসরি বিয়ে করে ফেলুন। হ্যাঁ, তাই ভালো, তাই ভালো। তা কবে বিয়ে ঠিক করেছো? এই তো কালই। কেন কেন, একটু পিছলে সুবিধে হয় নাকি? না না, দরকার নেই, দরকার নেই। শুভ কাজে আবার দেরি করব কেন? তা বিয়ে, বলছিলাম মেয়েটিকে কেমন দেখতে গোপাল? অতি সুন্দর, অতি সুন্দর, সুন্দরী, সুবেশী, সুকেশী, সুকণ্ঠী। সকালে ঘুম থেকে ডাকলে মনে হবে কোকিল ডাকছে। আহা আহা, আর বলো না গোপাল, আর বলো না। আমি কালই বিয়ে করব গোপাল। বেশ, আমি তাহলে ব্যবস্থা করছি, কিন্তু বিয়ের জন্য একটু বেশি খরচা লাগবে মন্ত্রী মশাই। ওসব তুমি চিন্তা করো না গোপাল। এই নাও, এই নাও, এই 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 50 মোহর। লাগলে আরো দেবো। হ্যাঁ, আরো। তুমি শুধু ব্যবস্থাটা করো, কেমন? বেশ, আমি সব ব্যবস্থা করে রাখছি। কাল দুপুর নাগাদ উত্তরের জঙ্গলে চলে যাবেন। আমি চলি, অনেক কাজ সারতে হবে এই এক রাতে। সুন্দরী, সুবেশী, সুকেশী, সুকণ্ঠী, আহা, সুন্দরী, আহা।
আজ মন্ত্রী মশাই ভালোই কলে পড়বেন। সুন্দরী সুবেশী, আহা, গোপাল বলল দুপুরে আসতে, কিন্তু আমি আর অপেক্ষা করতে পারছিলাম না, তাই সকাল সকালই চলে এলাম। কিন্তু গোপাল কই? গোপাল ও ওই তো গোপাল, গোপাল, আমি এসে গেছি গোপাল। এসে গেছেন? বাহ, খুব ভালো। আমারও কাজ শেষ। এই যে এটাই আপনার ছাদনাতলা। বাবা বাবা বাহ, বেশ ভালোই ফুল দিয়ে সাজিয়েছো দেখছি। তা কন্যা কোথায়? আসছে আসছে। আপনি ছাদনাতলায় পদার্পণ করুন তো, কন্যা সেজে গুজে আসছে। সেজে গুজে? সুন্দরী সুবেশী সুকেশী। ও গেলাম আমার পা গেল। কি হলো মন্ত্রী মশাই? পা গেল। পা ভেঙে গেল বুঝি? গেছে ভেঙে গেছে। আহা গোপাল, এ তুমি কি করলে গোপাল? যা করার আপনার ভালোর জন্যই করেছি মন্ত্রী মশাই। এবার তো আমাকে আরোই বিয়ে করতে হবে। আমার তো একটা বউ লাগবে গোপাল, আমার সেবা করবে যে এরকম। কিন্তু আপনার তো পা ভাঙা মন্ত্রী মশাই, আপনি তো কোনো রুগ্ন মানুষের সাথে থাকতে চান না। তাহলে অন্য কেউ একজন পা ভাঙা লোককে বিয়ে করে তার সাথে থাকবে কেমন করে বলুন? তাহলে আমার গিন্নিকেই নিয়ে এসো গোপাল, আমার পুরনো গিন্নিকেই নিয়ে এসো তো। আমি বললে কি আর তিনি আসবেন? আপনি সাথে চলুন, আসুন, আমি আপনাকে তুলছি। ওরে বাবা, ওগো শুনছো? আমি এসেছি তোমাকে নিতে। ওরে বাবা, আরে ফিরে চলো, আরে চলো না। ওরে বাবা, হঠাৎ নিতে এলে কেন? কেউ বিয়ে করলো না বুঝি? লক্ষ্মীটি রাগ করে না। ওরে বাবা, ফিরে চলো, আমার পা ভেঙে গেছে। মন্ত্রী মশাই, একটা কথা সবসময় মনে রাখবেন, কোনো মানুষই পুরোপুরি সুস্থ নয়। কথায় কথায় এরকম আপনজনকে দূরে সরিয়ে দেবেন না। আমার ঘাট হয়েছে গোপাল। ওরে বাবারি, আমি আর কোনোদিন এই কাজ করব না। ওরে বাবা। হ্যাঁ ভালো করে সেঁক দাও। হ্যাঁ, ভালো করে সেঁক দাও। কোনখানটায়? শরীর ব্যথা। শুধু পাটা ভেঙে গেছে, ওইটা সামলে। হ্যাঁ সামলে। আচ্ছা। ওরে বাবা,